নমস্কার বন্ধুরা, আজকে সকাল সকাল চলে আসলাম তোমাদের কাছে একটা ছোট্ট উত্তর দেওয়ার জন্য। পিউ ব্লগ চ্যানেল আমাদের এখানে আসছিল ভিডিও করার জন্য। আমরা দুজনে বসে ভিডিও করলাম। ভিডিও করে যাই হোক, ভিডিও করে ওই নিয়ে চলে গেল। তারপর ভিডিও দেখেছি নানান রকম কথা, তারপর দেখেছি ভিডিও নানান রকম কথা বলে ওই ছাড়িতে, কিন্তু সেটা অরিজিনাল কথা নয়। আমি বলেছি যে টাকার লোভে, অর্থের লোভে আমি এই চ্যানেলটা বিক্রি করিনি। আর বিক্রি করে যে আমি মেয়ের স্মৃতিটা বিক্রি করে যে আমি শান্তি পাচ্ছি, এই শান্তিটাও আমি পাইনি। কেউ আমাকে প্রশ্ন করছিল যে মাসিমা, তুমি অর্থের লোভে, টাকার লোভে চ্যানেলটা বিক্রি করলেন, আর মেয়ের স্মৃতিটা বিক্রি করে কি তুমি শান্তি পেলেন? এটা কোনোদিনও নয় বন্ধুরা। প্রিয় এখানে আসছিল, আমরা ভিডিও করতে বসে গেছিলাম, তোমরা সবাই জানো। কিন্তু অর্থের লোভে, টাকার লোভে চ্যানেলটা বিক্রি করেছি, এগুলাই এখানে অত বলা হয়নি। ওই বাড়ির যায় এডিট করে ওই কি বসাইছে না বসায় আমরা যখন ভিডিও ছাড়ে তখন আমরা দেখতে পাচ্ছি। প্রিয় আমাদের বাড়িতে আসছিল, আমরা ভিডিও করতে বসে গেছিলাম, তোমরা সবাই জানো। কিন্তু প্রিয় প্রিয়কে আমি মেয়ের মতো ভালোবাসি, ওও আমাকে ভালোবাসে। না জানি কি করে যে এই ভিডিওটা এইরকম করে ফেললো, আমিও অত বুঝতে পারিনি। যাই হোক, প্রিয়র কাছে আসছিল, প্রিয় আমাকেও ভালোবাসে, আমিও প্রিয়কে ভালোবাসি। না জানি কি করে যে প্রিয় এই কাজটা করলো, আমি নিজেও বুঝতে পারছি না। বন্ধুরা দেখো, আমি যে এই চ্যানেলটা বিক্রি করেছি, এই চ্যানেলটার বিষয়ে অনেক লোক কিন্তু অনেক ভিডিও করেছে, আমার থুয়ে না থুয়ে ধুয়ে মুছে সব শেষ করে দিয়েছে। আমরা তাতে কিচ্ছু বলিনি বন্ধুরা। তোমরা দেখো, আমরা কারো কমেন্টের উত্তরও দিইনি, কাকু আমরা ভালোও বলিনি, কাকু আমরা খারাপও বলিনি, আমরা নিজেও কিছু বলিনি। যে ভাইটা আমার বাড়ির থাকে তোমরা তো জানো। রুবি মাসিমা অর্থের লোভে, টাকার লোভে তার চ্যানেলটি বিক্রি করে দিয়েছেন এবং মেয়ের স্মৃতিটুকু তিনি রক্ষা করতে পারলেন না। তোমাকে এই চ্যানেল বিক্রির পেছনে কেউ কি কোনোভাবে জোর করে, ফোর্স করে তোমাকে কি কেউ বিক্রি করাতে বাধ্য করেছে, না তুমি নিজে থেকে স্বেচ্ছায়? তোমার চ্যানেলটা কোথায়? 32 লাখের ইউটিউব চ্যানেল, এখন কোথায় সেই চ্যানেলটা? এতই কি তোমার টাকার দরকার ছিল, বা তুমি কি অর্থের লোভে মেয়ের স্মৃতিটুকু রক্ষা করতে পারলে না? মেয়ের স্মৃতি খুব সহজেই তুমি টাকার কাছে বিক্রি করে দিয়েছো। টাকা কি তোমার সেই মেয়ের হাতে তৈরি করা এত বড় একটা চ্যানেল, 32 লক্ষ, 3 মিলিয়নের ওপরে এত বড় একটা চ্যানেলকে তুমি যে মেয়ের স্মৃতিটাকে অন্য জায়গায় হ্যান্ড ওভার করে দিলা, এটাতেই কি তুমি শান্তি পেয়ে গেছো? তোমার যে টাকাটা পেয়ে গেছো, তোমার এই চ্যানেলের ব্যাপারে তুমি কি বলতেছো? চ্যানেলটা তুমি কেন বিক্রি করলে? কি এমন পরিস্থিতি আসলো, কোন এমন তোমার জীবনে ঝড় আসলো যে আজকে তুমি এইটাই তোমার সিদ্ধান্ত হলো যে চ্যানেলটাই বিক্রি করে দিই? কেন তোমাকে এরকম পরিস্থিতি আজ পড়তে হলো? তুমি তো একজন প্রফেশনাল ইউটিউবার, তোমাদের ইউটিউব করেই সবটা চলছিল। তো এখন তোমার চ্যানেলটা নেই, তোমার কিভাবে চলছে? মানে তুমি যেহেতু একজন প্রফেশনাল ইউটিউবার, ইউটিউবের উপরে তোমার রুজি রুটি সবটা নির্ভর করছে, তোমার জীবন চলছে। তো একটা কথা বলি, প্রথমত একটা আমার বক্তব্য, তার চ্যানেল সে বিক্রি করেছে বা না করেছে তাতে আপনাদের কি? আমি তো এটাই বুঝি না। তার চ্যানেল সে চালাতে পারবে না, সে তার সত্যি চ্যানেলকে সময় দিতে পারবে না, চালাতে পারবে না, তাই সে চ্যানেল বিক্রি করে দিয়েছে। তাতে আপনাদের কি? আর সেই চ্যানেলটা কী করে চালাবে? আপনি জানেন না, আপনি বুঝতে পারছেন না। আপনি যে তার ভালো মানসিকতার সুযোগ নিয়ে তাকে নিয়ে ভিডিও করিয়ে, বক্তব্য নিয়ে এসে আপনি এডিট করে আপনার মতগুলো বসিয়ে দিয়ে আপনি ভিডিওটাকে প্রেজেন্ট করলেন কেন? আপনার চ্যানেলে ভিউ পাওয়ার জন্য। তো এটা কি আপনি ঠিক করেছেন? আগে সেটা বলুন। তার চ্যানেল বা সে টাকার লোভে, অর্থের লোভে বিক্রি করেছে, আর সে কেনই বা করবে না? মানুষের পৃথিবীতে বেঁচে থাকার একটাই কারণ থাকে, তার সন্তান। আর তার একটাই সন্তান ছিল, তার মেয়ে আলপনা। আজ আলপনা মরে গেছে। তারপরে সবাই ভেবেছিল আলপনার বর ওনাকে দেখবে, শুনবে, বা যাই হোক তাদের মধ্যে কিছু হয়েছে যেটা এখনও প্রকাশ্যে আসেনি। জামাইয়ের সঙ্গে কি হয়েছে, জামাই এখন তার বাবা মার কাছে চলে গেছে।
তো এখন এই যে মা হারা মাটা, তার সন্তান হারা মাটা, এ এখন কি করবে? এই যে আগে একটা যে চ্যানেল আলপনা রুবি ব্লগ চ্যানেলটা চলতো, 3 মিলিয়ন মানে 32 লাখের ওপরে 3 মিলিয়ন ইয়ে ছিল, সাবস্ক্রাইবার ছিল। তো সেই চ্যানেলটা এ কী করে চালাবে? এ তো বোঝেই না কিছু। ইনি যে এই যে প্রথম যে ভিডিওটা দেখালাম আমি, ইনি বলছে, সেই ভিডিওটা আমি যখন দেখেছি না, আমি ভাবছি মানে উনি যে ভিডিওটা ওরা করছে, উনি ভিডিওর আগামাটা কিছুই বোঝেই না, উনি ক্যামেরার দিকেই তাকিয়ে রয়েছে। মানে উনি কোনো মানে ভিডিওগুলো আপনারা যখন দেখবেন, হয়তো আশা করি আপনারাও ভিডিওগুলো দেখবেন, বুঝতে পারবেন উনি কোনো ধারণাই নেই। অ্যাকচুয়ালি তখন ওনার মেয়ে জামাইরা যেটুকু শিখিয়ে দিত, যেটুকু মানে পুরো প্রেজেন্ট করতো, কেটে কুটে সেইভাবেই উনি আসতো। এবার তার মেয়ে চলে গেছে, তারপরে জামাইয়ের সঙ্গে ভিডিও দিচ্ছিল। এখন জামাইয়ের সঙ্গে কিছু না কিছু হয়েছে, তা উনি বুঝতে পেরেছে যে তার মেয়ের হাতে গড়া চ্যানেল, সেই চ্যানেলটা সে কেনই বা সে বুঝতে পেরেছে তার জামাইয়ের হয়তো তার সে কোনো অন্য নারী আসক্ত হয়ে গেছিলো বা কিছু। তখন সে বুঝতে পেরেছে যে আমার মেয়ের হাতে গড়া চ্যানেলটা আমি কেন অন্যকে দেবো, মানে চ্যানেলটা নষ্ট হয়ে যাবে, এই চ্যানেল থেকে একটা সময় কোনো ইনকামই আসবে না। এখন থেকে চ্যানেলে তার মাসে 1 লাখ কত টাকা করে ইনকাম আসে, তারপরে তখন কিছুই কোনো ইনকামই আসবে না। তো সেইখানে দাঁড়িয়ে সে চ্যানেলটা ভালো থাকতে বিক্রি করে দিক, সেই টাকা সে ব্যাংকে ফিক্সড করে সে মাসে মাসে সেই টাকায় সে খেতে পারবে। কারণ এটা তো বাস্তব কথা, সে কী বা করবে, সে তো জানেই না। সে তো ওই মোবাইলটা খুলে ভিডিও করতে হয়, ওই একটু ভিডিও করে, সে ফেডিটিং কিছুই করতে পারে না। ওই তার কেমন একটা ভাইনাকে আছে, সেই আর কি কাটছাট করে, এখন জামাই নেই, সেই আর কি কাটছাট করে কিছু করে দেয়, সে কিন্তু কিছুই করতে পারে না। সে বলে আমি কমেন্ট পড়তে পারি, কিন্তু কমেন্টটা লিখে পাঠাবো, আমি সেই কমেন্টটা লিখে পাঠাতে পারি না। তো ভাই আমি মনে করি যে এর চ্যানেলে লোভে পড়ে করুক, যাই পড়ে করুক, সে করে দিয়েছে। একটা অত বড় চ্যানেল সে রাখতে পারছে না, তাই সে করে দিয়েছে যে সেই চ্যানেলেটা এত টাকায় বিক্রি করে সেই টাকা দিয়ে তার ভবিষ্যৎটা চলবে। তারও তো বয়স হয়েছে, সেও কতদিন এইভাবে আর ভিডিও করতে পারবে বা কিছুতে। সে যখন অসুস্থ হয়ে পড়বে তখন তাকে কে দেখবে? এই যে পিউ বলে মেয়েটার চ্যানেলের নাম পিউ ভিউয়ার্স ব্লগ বলে একটা চ্যানেল। তো এর নতুন চ্যানেল খুলেছে, এর সঙ্গে এই মহিলার নাকি আলপনা থাকতেই নাকি সম্পর্ক ছিল, যাই হোক। তারপর আলপনা চলে যাওয়ার পর একটু সম্পর্কটা বেড়েছে। এর নতুন চ্যানেল, এখন তো যেহেতু ইনি একা, সেই চ্যানেল এর আলপনা রুবি চ্যানেলটা বিক্রি করে দিয়েছে। দেওয়ার পরে তখন এর দুঃখিনী বলে একটা চ্যানেল খুলেছে, যে চ্যানেলে এখন সব পোস্টোজ দেয়। তো সেই চ্যানেল খুলেছে, খোলার পরে সেই আপনার কি বলে দুঃখিনী আলপনা রুবি, এটা নতুন চ্যানেল খুলেছে, যে নতুন চ্যানেলে তার অল্প অল্প আয় আসবে, তাই দিয়ে তার চলে যাবে। তো এখন এই সন্তানারা মাটার সুযোগ সবাই নিচ্ছে। সন্তান তার নিজের বলতে কেউ নেই, তার সুযোগ সবাই নিচ্ছে। এই পিউ বলে মেয়েটাকে নাকি খুব ভালোবাসতো, খুব কাছের ছিল, খুব ভালো, সে অনেক কিছু নিয়ে আসে মাসিমার জন্য, খাবার জামা কাপড় অনেক কিছু নিয়ে আসে। তো যাই হোক, মেয়েটার প্রথমে ভিডিওটা দেখে না আমি ভেবেছিলাম না মেয়েটা ভিডিও করছে, ভালো কথা, একজন তো তার সাপোর্ট হয়ে তার পাশে থাকছে, সে যাই হোক তার দিনটা ভালোভাবে চলে গেলেই হলো। ওমা এখন দেখছি এই মহিলা, সে বলেইছে সে কেন চ্যানেলটা বিক্রি করেছে, কিসের জন্য করে, সব কিছু ওকে বলেছে। ও পুরো ভিডিওটাকে করে নিয়ে গেছে, নিয়ে গিয়ে উনি বলছে যে সব এডিট করা যায়, মানে কেন বিক্রি করেছি সেই কারণটা সব কেটে কেটে দিয়ে ওইখানে যে আমি লোভে পড়ে করেছি, অর্থের লোভে করেছি, এই অ্যাড করে করে মেয়েটা পোস্ট করছে। এবার সেই পোস্ট করেছে, এবার সবার চোখ, সবাই মাসিমাকে ভাবছে অদৃশ্যে যে মাসিমা কেন এটা করলো, তার মেয়ের শেষ স্মৃতিটাকে সে কেন এরকম করলো। সবারই, কারণ আলপনাকে সবাই ভালোবাসতো, না ভালোবাসলে কি তার এত বড় পরিবার হয়? তো আমি এটা বলি, কেন তোমরা এই সন্তানেরা মায়ের সুযোগটা নিচ্ছ? তোমাকে মেয়ে ডেকেছে, তুমি যে গেছো, তারপরে কি তাকে ফোন করে বলেছে যে ভিডিওটা ডিলিট করে দিতে, যে তুমি যে ভিডিওটা করে নিয়ে গেছো সেটা এডিট করে কি করেছো সেটা ডিলিট করে দাও, কিন্তু সে ভিডিওটা ডিলিটও করেনি।
সে রেখে দিয়েছে, কারণ তার তো নতুন চ্যানেল। সে ভিউ কামানোর জন্য, সে 40-50 হাজার অলরেডি ভিউ হয়ে গেছে। সে ভিউ কামানোর জন্য সে এই চ্যানেলটাকে, তার মনে যদি সে যদি ভালো হতো তাহলে সে ভিডিওটা বলার সঙ্গে সঙ্গে, যখন মাসিমা, আলপনা মাসিমা, কাকিমা বলার সঙ্গে সঙ্গে ভিডিওটা উনি ডিলিট করে দিত। কিন্তু উনি ডিলিট করেনি, উনি রেখে দিয়েছে। এখানেই বোঝা যায় যে সেই পিউ মেয়েটাও এসেছিল কাকিমার সুযোগ নিতে। ভেবেছে কেউ নেই, চলো আমি এই সময় ভিডিও করে নিয়ে এসে আমার চ্যানেলে ছেড়ে আমিও আমার ভিউটা কামিয়ে নিই। ভাই, এরম করে কিন্তু বড় হওয়া যায় না ভাই। আমি বলতে পারি, আমি কাউরে দিয়ে কোনোদিনও চ্যানেলে করাইনি। মানে আমি সবসময় ভেবেছি আমার নিজের যোগ্যতায় আমি যেটুখানি পারবো করব, না পারলে করব না। কন্ট্রোভার্সি বানাই, লোকের নিয়ে আলোচনা করি, ব্যাস। ওই কাউকে বড় ফেস এনে আমি দেখাবো, বড় ফেস না মানে ইউটিউব ফেসবুকে তো এরা বড় ফেস, এদের অনেক ফলোয়ার্স, মানে ইউটিউব ফেসবুকে এদের অনেক বড় ফেস এরা। তো এদের ফেস দেখে আমি চ্যানেল বড় করব, ওই চ্যানেল ভাই বেশি দিন থাকে না। আর লোকরে ঠকিয়ে কেউ কোনো দিন বড় হতে পারে না। এই জন্য বলি, যদি আমার ভিডিওটা তার সামনে পড়ে তো বলি, মাসিমা যখন ডেকেছেন সেই মাসিমার জায়গাটা দিন, দিয়ে তার সঙ্গে ভিডিও বানাচ্ছেন, ভালো কথা। তার মানে পুরো তাকে প্রেজেন্ট করে ভিডিওটা বানান। সে কিভাবে আছে, সে কি খাচ্ছে, সেটাকে প্রেজেন্ট করে ভিডিওটা বানান। তার ভালো জিনিসটা কে ভিডিও করে এনে তার মধ্যে আপনি বাজে কিছু অ্যাড করে দিয়ে আপনি যদি ভিডিও বানান, তাহলে সবার চোখে আজকে এই আলপনা কাকিমা খারাপ হয়ে যাচ্ছে। যে মহিলাটা ঠিকঠাক কথা বলতে পারে না, তার মেয়ে জামাইরা যা শিখিয়ে দিত সেই মতোই ভিডিও করতো, আর সেই মেয়েটার সঙ্গে আপনারা এরকম করছেন। এগুলো করবেন না। এগুলো করলে কী হয় বলুন তো, হয়তো আপনি তার চোখে ফাঁকি দিতে পারছেন, কিন্তু ওপরে কিন্তু একজন বসে আছে, বুঝেছেন? সবাই কষ্ট করে বড় হন। কাউকে দিয়ে মানে ফেস দেখিয়ে কামিয়ে কেউ বড় হতে পারে না। আর কাকিমাটা এতটাই সাদাসিধা, মানে যে যা পারছে, যে যা করছে কাকিমাটা সেটাই করছে। এই কাকিমার কাছে এখন একটা, সত্যি বলছি, একটা ভালো মানুষ দরকার, শক্তপোক্ত মানুষ দরকার। সে যদি তার পাশে থেকে কাকিমার এই বিয়ে করতে পারে, নাহলে কাকিমার সবাই সুযোগে সদ্ব্যবহার করে নেবে। আর যাই হোক, নেক্সট ভিডিও কি আসে সেই ভিডিও আপনাদেরকে দেব। ভালো থাকবেন। তো আমি মনে করি এই কাকিমা খুব ভালো মানুষ। আর সত্যি বলতে কাকিমাকে নিয়ে যারা বাজে কথা লিখবেন না, কারণ কাকিমা সত্যি খুব ভালো মানুষ। কারণ এ যে ভিডিও ঠিকঠাক করতে পারে না, সেটা এর যে নতুন পেজটা খুলেছে, পেজের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। এই যে এখন ডেইলি ব্লগগুলো দিচ্ছি, আপনারা ব্লগগুলো দেখলেই বুঝতে পারবেন এ কিছুই পারে না। একে সত্যি এর মেয়ে জামাই মিলেই একে যেটুকানি তৈরি করেছে। কারণ ওরা বললো না এডিট ফেডিট করে ভিডিও পোস্ট করতো, আমরা দেখতাম না। এ তো অত ভালো এডিট করতে পারে না। এর ভিডিও দেখলেই বুঝতে পারবেন এ কিছুই জানে না। একে নিয়ে কেউ বাজে বক্তব্য কিছু করবেন না। মানে সত্যি খুব ভালো মানুষ। হ্যাঁ, এটা কি করছেন, এর সুযোগটা সবাই নিচ্ছে, যারা সুযোগ নিচ্ছে তাদের হয়ে একটু রুখে দাঁড়ান, তাদেরকে বলুন এই সুযোগটা না নিতে। কারণ আমরা তো মানুষ, আমাদের একে অপরের সাপোর্টই আমাদের থাকতে হবে। তো কেউ কারো সুযোগ নিক, আমরা চোখে দেখে এটা অন্তত ঠিক না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি আলপনা কাকিমাকে নিয়ে নেক্সট ভিডিওতে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।